করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়ল সারা, মুমিনের হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আজকের মাহফিলে অসংখ্য মা বোনেরা এসেছেন, আপনারা অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন। যারা এই মাহফিলে এসেছেন আল্লাহ সবার গুনাহ খাতা মাফ করে নাও। আমি শুনতে পেলাম 16 বছর পরে এই মাঠে আজকে কোরআনের মাহফিল আয়োজন হয়েছে। 16 বছর এই মাহফিলে, এই মাঠে মাহফিল আয়োজন করতে দেওয়া হয়নি। যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল, আজকে তাদের এমন পরিণতি হয়েছে, এমন পরিণতি হয়েছে যে তারা চোরের মতো দেশ থেকেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আচ্ছা বলেন তো, এই এলাকায় চোর ঢুকলে এটা যদি এলাকার মানুষ টের পায়, তাহলে কি এই গ্রামের সব বাড়িওয়ালা পালায় না চোর পালায়? জোরে বলেন, বাড়িওয়ালা পালায় না চোর পালায়? আমরা এই দেশের জনগণ, আমরা দেশেই আছি, শুধুমাত্র ভারতীয় রাজাকারেরা দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এজন্য বলেছি বাড়িওয়ালা পালায় না। কে পালায়? যারা কথা বলে না, এদের সাথে কি এদের কানেকশন আছে নাকি? বাড়িওয়ালা পালায় না চোর পালায়? যদি কারো কানেকশন থাকেও আমি বলবো আপনি তাদেরকে অনুসরণ করেন, তাদের আনুগত্য করেন, এটা আপনার জন্য লজ্জার ব্যাপার। কারণ যারা আপনাকে বিপদের সময় একাকী রেখে তার নিজের সেফ এক্সিট নিয়ে চলে যায়, ও কখনো আপনার নেতা নেত্রী হতে পারে না, ও আপনার দুশমন, ও ঘন দুশমন। আপনার বুঝার ভুল আছে, আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দেন। বাড়িওয়ালা পালায় না, চোরই পালায়। কে পালায়? চোর পালায়। আমরা তো এই দেশের জনগণ। গত 16 বছর 17 বছর আমাদের অনেক ভাইরা মামলা হামলা জুলুম নির্যাতনে ফাঁসির কাস্টে পর্যন্ত গিয়েছেন, কিন্তু কেউ তো দেশ ছেড়ে পালিয়ে যায়নি। কেন পালাবে? এটা তার নিজের দেশ। শুধুমাত্র যারা চোর, চোরের মতো থাকে, এরাই দেশ থেকে পালিয়ে যেতে পারে। সম্মানিত খুলনাবাসী, ঘড়ির কাঁটা তো থেমে নেই, সময় চলে যাচ্ছে। এজন্য আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে হেদায়াতের নিয়তে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আজকের ইন্তেজামিয়া কমিটিকে অসংখ্য ধন্যবাদ, তারা আমাকে যথাসময় উঠাইছেন। আমার মনও ফ্রেশ আছে, বোঝা যাচ্ছে আজকে খুব ভালো আলোচনা হবে ইনশাআল্লাহ। যদি আপনারা আমাকে সাপোর্ট দেন, সবাই সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ। আজকে আমি 3টা পয়েন্টে আমার আলোচনাকে ভাগ করব। আলোচনা শুরু করবার আগে একটু হেডলাইন আপনাদেরকে দিয়ে দেই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা শাবান মাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই শুরু হচ্ছে বছরের শ্রেষ্ঠ মাস। সেই মাসটার নাম কি? রমজান মাস। এই রমাদান মাসের কিছু সম্মান আর ফজিলতের কথা প্রথম পয়েন্টে কয়েক মিনিট বলবো। দ্বিতীয় পর্যায়ে আপনি কিভাবে এই বছরের রমজানকে জীবনের শ্রেষ্ঠ রমজান হিসাবে কাটাতে পারবেন, 5টা আমল সম্পর্কে আলোচনা করব। থার্ড এন্ড ফাইনালি, একেবারে শেষ পর্যায়ে আমরা আলোচনা করব রমজান এই বিশ্ববাসীকে, পৃথিবীর মানুষকে 2টা জিনিস উপহার দিয়েছে। রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে কয়টা জিনিস উপহার দিয়েছেন? এই 2টা জিনিস কি সেটা জেনে, আর এই 2টা জিনিস দেওয়ার উদ্দেশ্য কি এটা জেনে তারপর মোনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনা হবে মোট কয়টা পয়েন্টে? জোরে বলেন কয়টা? 1। শুরু হয়ে যাচ্ছে। যে মাসটিকে আমরা ইস্তেকবাল করতে যাচ্ছি সেই মাসটির নাম হচ্ছে রমাদান মাস। মাসটির নাম কি? রমাদান মাস।
বলেন তো, এই যে আমার হাতে কোরআন, এই কোরআনের ভেতরে কি কোন মাসের নাম রমাদান ছাড়া অন্য কোন মাসের নাম কি সরাসরি উল্লেখ করা হয়েছে? কথা বলেন, হয়েছে? বছরে যে 12টি মাস আছে, এই 12টি মাসের মধ্যে রমাদান ছাড়া অন্য কোন মাসের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভেতরে স্পেসিফিক করে উল্লেখ করেন নাই। কিন্তু আল্লাহর কাছে এই রমাদান মাসের সম্মান, এই মাসের মর্যাদা এত বেশি, এই মাসটিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মাসটির নাম সুনির্দিষ্ট করে উল্লেখ করে আমাদের সাথে এই মাসটিকে এভাবে পরিচয় করিয়ে দিলেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। হুদাল লিন-নাস, যেই কিতাব হলো বিশ্ব মানবতার জন্য হেদায়াত, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়াতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআন বিশ্ব মানবতার জন্য যিনি নাজিল করেছেন তিনি কে? সাউন্ডটা অল্প একটু কমায় দেন ভাই। তাহলে এই মাসটিকে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই মাসের নাম সরাসরি কোরআনে উল্লেখ করেছেন কে? আমার দিকে তাকান, অমনোযোগী হবেন না। রমাদান, বলেন তো এই শব্দটা বাংলা না আরবি? এদিক থেকে আওয়াজ হয় না। বাংলা না আরবি? আরবি। এই শব্দের অর্থ কি? রমাদান, এটি রমদুন মূল ধাতু থেকে এসেছে। এর বাংলা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। রমাদান মাস আসলে কি পৃথিবীর 200 কোটি মুসলমান জ্বালাও পোড়াওয়ের কোনো কাজ করে নাকি? জোরে বলেন। তাহলে রমাদান কি জ্বালাতে এসেছে, কি পুরাতে এসেছে? সারাটি বছর আমরা শয়তানের ধোঁকায় গুনাহ করতে করতে গুনাহের সাগরে আমরা সাঁতার কাটছি, গুনাহের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। গুনাহ করতে করতে আমাদের অন্তরটা কলুষিত হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মাস দিলেন, এই মাসে আল্লাহ তাআলা সিয়ামের কোর্স দিলেন। সিয়ামের সাথে কিয়াম, এগুলো যদি আল্লাহ যেভাবে চান সেভাবে যদি কোনো বান্দা আদায় করতে পারে, তাহলে সিয়াম, কিয়াম এবং রমাদানের এই আমল দিয়ে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় থাকা সকল গুনাহ মাফ করে দিয়ে, গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে আমাদেরকে গুনাহ থেকে যিনি পবিত্র করে দিবেন তিনি কে? এই রমাদান তো এসেছে আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। বলেন আমিন। এই মাস এসেছে আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। এই মাসটির সম্মান, এই মাসটির মর্যাদা আল্লাহর কাছে কত বেশি শুনেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহর নবী বলেছেন, যখন রমজানুল মুবারকের আগমন হয়
এই মাসের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতে যতগুলো দুয়ার আছে জান্নাতের সকল দুয়ার খুলে দেন, আর জাহান্নামের সকল দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। শুধু তাই নয়, ওয়াসুফিদাতিশ শায়াতিন, অভিশপ্ত শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলিত করে রাখেন। শয়তানকে রমজান মাসে বন্দী করেন যিনি, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? জবাব তো দিলেন, এখন মনে মনে একটা প্রশ্ন আসছে, হুজুর রমজান মাসে যদি শয়তান বন্দী থাকে তো অনেক মানুষ তো দেখি রমজানে শয়তানি করে, কি বলেন এরকম করে না? ব্যবসায়ীদের শয়তানি শুরু হয়ে গেছে, অনেকে অলরেডি পণ্য গুদামজাত করে দাম বাড়ানোর চিন্তায় আছে। বাংলাদেশে দেখবেন প্রতি বছর রমজান আসলে পণ্যদ্রব্যের দাম বাড়ে না কমে। পৃথিবীর বহু মুসলমান দেশে রমজান মাস আসলে ডিসকাউন্ট দেওয়া হয়, পণ্যের দাম কমে, আর বাংলাদেশে বাড়ে। যারা রমজান মাসকে কেন্দ্র করে পণ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য গুদামজাত করে তারপরে দাম বাড়ায়, এরা কখনো ব্যবসায়ী হতে পারে না, এরা হলো মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন। ব্যবসায়ী ভাইয়েরা শোনেন, আপনাদের মর্যাদা অনেক বেশি যদি সৎভাবে ব্যবসা করতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সৎ বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবী, সিদ্দীকিন, শুহাদা এবং সালেহিনদের সাথে এক জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বেরোয় না। মাহফিলের ট্র্যাডিশন তো আপনারা পাল্টে দিয়েছেন। বাংলাদেশে এখন কিছু সার্কাস বক্তা বের হয়েছে, 1 ঘন্টা বক্তব্য রাখলে 20 মিনিট বলবে ঠিক কিনা ঠিক কিনা। এই আম পাবলিক, তারা ঠিক বেঠিক নির্ধারণ করার কে? আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, আপনি ঠিক না বললেও কোরআনের কথা ঠিক। এই মাহফিলের রুহানিয়ত ফিরিয়ে আনেন, ফজিলতের কথা শুনবেন, ঠিকঠাক না বলে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর বরত্বের কথা শুনবেন, পড়বেন আল্লাহু আকবার, এগুলো বলবেন, আমলনামায় সওয়াব দিবেন কে? মাহফিলকে সার্কাস বানায় ফেলবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে দিলের কান দিয়ে শোনার তৌফিক দান করেন। তো রমজান মাসে যারা শয়তানি করে, এরা শয়তানি করে কেন? শয়তান তো বন্দী। দেখুন, শয়তান হলো 2 জাতির ভেতরে। কয় জাতির ভেতরে? শয়তানের প্রধান টার্গেট হলো মুমিন। শয়তান যাদেরকে তার আয়ত্তের ভেতরে নিতে পেরেছে, প্রথমে শয়তান তার ডেজিগনেশন দেয় যে তুই আমার মুরিদ। আর যখন এই ব্যক্তি শয়তানের গুলামি করতে করতে একেবারে পাক্কা হয়ে যায়, তখন শয়তান তার গ্রেড বাড়ায়। তখন শয়তান বলে তুই আর এখন থেকে আমার মুরিদ না, তুই আমার খলিফা, তোরে আমি খেলাফত দিলাম। আর এই শয়তান শুধুমাত্র জিনের ভেতরে নয়, এই কোরআনের শেষ সূরার ভেতরে আল্লাহ বলছেন, সওয়াবের নিয়তে আমার সাথে তিলাওয়াত করেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান 2 জাতি থেকে, মিনাল জিন্নাতি, জিন থেকে, ওয়ান নাস, আর মানুষ থেকে। রমজান মাসে যে শয়তানকে বন্দী করা হয় এটা জিন শয়তান, কিন্তু শয়তান যাদেরকে ফুলতলায় তার মুরিদ বা খেলাফতি দিয়ে গিয়েছে তারা তো আর বন্দী না, তারা বাহিরে আছে। ওই মানুষরূপী শয়তানগুলা তো শয়তানি করে, কারণ শয়তান তাদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছে। এই মানুষরূপী শয়তান আপনি চিনবেন কেমনে? যারা মানুষ হয়েও শয়তানের কাজ আঞ্জাম দেয়, এরা হলো মানুষরূপী আস্ত একটা শয়তান। এইরকম মানুষরূপী শয়তান আমাদের খুলনায় নাই গো, কি বলেন? আছে, আছে। রমজান মাসে এই জিন শয়তান বন্দী থাকলেও মানুষরূপী শয়তানগুলা শয়তানি করে বেড়ায়। আল্লাহ তাআলা এদের কপালে হেদায়াত থাকলে হেদায়াত দেন, আর না থাকলে আল্লাহ যা ইচ্ছা তাই করেন। বলেন আমিন। রমজান মাস, এই মাসের সম্মান আল্লাহর কাছে এত বেশি। এই মাসের যখন আগমন হয়, আল্লাহ তাআলা এই মাসে নেক কাজের প্রতিদান এমন ভাবে বৃদ্ধি করে দেন। আল্লাহর নবী বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। আল্লাহর নবী বলেছেন, এই মাসে, রমজানুল মুবারকের মাসে, যখন কোনো বান্দা একটা নফল আদায় করে, অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন।
শুধু তাই নয়, ওয়ামান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। আল্লাহর নবী বলেছেন, আর এই রমজান মাসে যারা একটা ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব হয়, রমজানে এক ফরজে আল্লাহ 70 ফরজের সমান সওয়াব দান করে দেয়। নফল কিসের সমান? জোরে বলেন, নফল কিসের সমান? আর ফরজ কতটা ফরজের সমান? কোন মাসে? যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, রমজান মাসে আল্লাহর ঘরে চলে যান, কাবা শরীফ জিয়ারত করে আসেন, ওমরা করে আসেন। কারণ আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ওমরা করলো, সে যেন আমি নবীর সাথে হজ আদায় করা সমান সওয়াব পেয়ে গেল। আবার এই মাসের মধ্যে আল্লাহ বিশেষ একটা রাত দিয়েছেন। এই রাতের এত সম্মান, এই রাতের এত মর্যাদা, এই যে আমরা যারা এখানে উপস্থিত হলাম, হাজার হাজার নরনারী, মুসলমান নারী পুরুষ, আমরা এখানে একত্রিত হলাম, কে কত বছর বাঁচবো আমরা জানি না। 80 বছর 90 বছর হায়াত পাবো কিনা আমরা জানি না। আমাদের আগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সেই সকল নবী রাসূল এবং তাদের উম্মতরা হায়াত পেয়েছেন আমাদের চাইতে কম না বেশি? আমাদের চাইতে বেশি। যেমন পৃথিবীর প্রথম নবী এবং প্রথম মানুষ আবুল বাশার, আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছিলেন। আল্লাহু আকবার। আগের যুগের নবীরা 500 বছর, 600 বছর, 700 বছর দীর্ঘ সময় বেঁচে থাকতেন। তাদের উম্মতরাও 200, 300, 400, 500 বছর বাঁচতেন। একবার আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে যখন অন্যান্য নবীর উম্মতরা হাসরের মাঠে দাঁড়াবে, তাদের সাথে আমরাও যখন দাঁড়াবো, দেখা যাবে তাদের চাইতে আমাদের আমলের পরিমাণ বেশি হয়ে যেতে পারে। নবীজি বললেন, এটা কেন বললা? তখন সাহাবীরা বললেন, এই যে তারা আমাদের চেয়ে হায়াত পেয়েছে বেশি, আমলও করেছে বেশি, কিন্তু আমরা তো হায়াত পেলাম কম, আমল করার সুযোগও পেব কম, সুতরাং তাদের চাইতে তো আমাদের আমল বেশি, আমাদের চাইতে তাদের আমল বেশি থাকার কারণে কিয়ামতের দিন তাদের মর্যাদা আমাদের চাইতে বেশি হয়ে যেতে পারে। আল্লাহর নবী তখন বললেন, এত বেশি চিন্তিত হয় না, আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েছেন কম, কিন্তু তোমাদেরকে আল্লাহ ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা দিয়েছেন অন্যান্য উম্মতদের চাইতে কম না বেশি? আল্লাহ তার নবীকে জানিয়ে দিল, না নবী, আপনার উম্মতকে বলে দেন এত বেশি হতাশ যেন তারা না হয়। আমি তাদেরকে রমজানুল মুবারকের ভেতরে এমন একটা রাত দিলাম, যেই রাতে আমি কোরআন নাজিল করেছি, এই রাতটিকে আপনি আপনার উম্মতের জন্য আমি এত বেশি মর্যাদাবান বানিয়ে দিলাম। আল্লাহ নিজেই বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটা রাত হলো 1000 মাসের চাইতে উত্তম। ক্যালকুলেটরে হিসেব করবেন, 1000 মাস সমান 83 বছর 4 মাস। ভালো করে বুঝে শুনে বলেন তো, 83 বছর হায়াত পাওয়া এটা কি সোজা কথা নাকি? আমরা পেতেও পারি, নাও পেতে পারি। কিন্তু লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তির নসিব হয়ে যায়, সে যদি লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে পারে, এক টানা ধারাবাহিক ভাবে, বিরামহীন ভাবে 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, লাইলাতুল কদরে ইবাদত করলে 83 বছর 4 মাসের সমান সওয়াব যিনি আমলনামায় দান করে দিবেন তিনি কে? কিন্তু দুঃখের ব্যাপার হলো, আমি 1 মাস আগেই সতর্ক করে যাচ্ছি, দুঃখের ব্যাপার হলো রমজান মাসে বাংলাদেশের মানুষ লাইলাতুল কদরকে ফিক্সড বানায় ফেলছে। কততম রাত? 26 তারিখ দিবাগত, মানে 27তম রাত। এটা কোথায় পেলেন? শুনেন, আল্লাহর নবী এবং তার সাহাবীরা লাইলাতুল কদর ফিক্সড করেন নাই। ভালো করে শুনেন, আল্লাহর নবী রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। শুনতেছেন? আল্লাহর নবী রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন লাইলাতুল কদর তালাশের জন্য। আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী, আপনি যে উদ্দেশ্যে ইতিকাফ করেছেন, এই প্রথম 10 দিনের ভেতরে এটা নাই। আল্লাহর নবী মাঝখানের 10 দিনে ইতিকাফ করলেন। আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন, আপনি যে রাত তালাশ করছেন, এটা এই মাঝখানের দশকেও নাই। আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী, আপনি যা তালাশ করছেন এটা আছে রমজানের শেষ 10 দিনের ভেতরে। আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে গিয়েছেন, মান কানা মুলতামিসা, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রাতকে তালাশ করতে চায়,
তার উচিত হলো রমজানের শেষ 10 দিনের ভেতরে তা তালাশ করা। এই জন্য রমজানের প্রথম 20 দিন পরে শেষের 10 দিন আল্লাহর নবী এমন ভাবে কাটাতেন, প্রথম 20 দিন আল্লাহর নবী রাতের বেলা কিছু সময় ঘুমাতেন, বাকি সময় ইবাদত করতেন। কিন্তু শেষের 10 রাত আল্লাহর নবী মোট আমল করতেন 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহর নবী রমজানের শেষের 10টা রাত শাদ্দাবি ইজারাহু, কোমর বেঁধে দাঁড়াতেন, অর্থাৎ শেষের 10 রাত স্ত্রীদের সাথে মিলিত হতেন না। পারিবারিক ঝামেলা, সাংসারিক ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে শেষের 10টা রাত সারা রাত ইবাদত করতেন কার? আরো আসতে বলেন কার? 2 নাম্বার যে কাজটা নবীজি করতেন, ওয়া আহইয়া লাইলাহু, 1 ফুটাও ঘুমাতেন না, সারাটা রাত জেগে থাকতেন। 3 নাম্বার যে কাজটা করতেন, তিনি শুধু একা একা ইবাদত করতেন না, ওয়া আইকাদা আহলাহু, তার পরিবারে যারা আছেন পরিবারের সবাইকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। তাহলে বলেন তো রমজানের শেষ 10 দিন নবীজি কয়টা কাজ করতেন? আরো জোরে বলেন কয়টা? আমরা করব কয়টা? জোরে বলেন। 1 নাম্বার, পারিবারিক ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে দিব। কিন্তু আপনারা করেন উল্টা। রমজানের প্রথম 20 দিন মোটামুটি ইবাদত করলেও শেষের 10 দিন আপনারা শপিং এর জন্য বরাদ্দ রাখেন। এটা বড় সাংঘাতিক আমলের বৈপরীত্য। নবীজির সাথে আমলের সাংঘাতিক বৈপরীত্য এটা। আল্লাহর নবী তো শেষের দশকে ইবাদতে মনোনিবেশ করতেন, আর বাংলাদেশের মুসলমান শেষের 10 দিন শপিং নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর মহিলাদের অবস্থা কি বলবো, শেষের 10টা দিন দেখা যায় মহিলাদের জন্য রাস্তাঘাটে বেরি হওয়া যায় না। আমি জানি না আপনাদের খুলনায় কি হয়, আমাদের এলাকায় দেখা যায় সন্ধ্যার পরে ইফতারের পরে সাহরি পর্যন্ত মহিলারা শুধু শপিং নিয়ে ব্যস্ত থাকে। খুলনায় এগুলো আছে নাকি? মা বোনদেরকে বলবো, খবরদার আমার মায়েরা বোনেরা, রমজানুল মুবারকের বরকত, রমজানুল মুবারকের সকল খনি আছে রমজানের শেষ 10 দিনে। তাহলে বলেন তো শেষ 10 দিন আমাদেরকে গাফলতি করা দরকার না ইবাদত করা দরকার? এজন্য শেষের দশক আমরা কোনোভাবেই গাফলতিতে কাটাবো না। বিশেষ করে আল্লাহর নবী বলেছেন রমজানের শেষ দশকের বেজুর রাত ইবাদত করতে ভুলে যাও না। আল্লাহর নবী বলেছেন যে লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও উত্তম, ওই রাতটা কোথায় রয়েছে শোনো। আল্লাহর নবী বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান। আল্লাহর নবী বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। জোরে বলেন তো জোর রাত না বেজুর রাত? সবাই বলেন জোর রাত না বেজুর রাত? তো বেজুর রাত কোনগুলা? 21, 23, 25, 27, 29। বলেন তো লাইলাতুল কদর তালাশের জন্য 1 রাতে ইবাদত করা দরকার না 5 রাত? জোরে বলেন কয় রাত? আপনারা করবেন কয় রাত? 10 রাত করবেন এমন কেউ কি নাই? কেউ যদি 10 রাত করেন সে হলো সবচেয়ে বুদ্ধিমান। কারণ 10 রাত ইবাদত করলে লাইলাতুল কদর তার থেকে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, এত বছর চলে গেল, এত রমজান পেয়েছেন, কিন্তু রমজানগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন নাই। অনুরোধ করে গেলাম রমজানের শেষের 10টা রাত ইবাদতে কাটাবেন। যদি আপনার লাইলাতুল কদর নসিব হয়ে যায়, হতে পারে এই লাইলাতুল কদরের মাধ্যমে পিছনের গুনাহ মাফ হবে। আর 1 রাতের আমল এত বেশি মর্যাদা সম্পন্ন আমলে পরিণত হবে। একটা রাত আমল করবেন, 83 বছর হায়াত পাবেন কি পাবেন না নিজেও জানেন না। কিন্তু এই বছর 2025 সালে রমজানের শেষের 10টা রাত ইবাদত করেন, তাহলে লাইলাতুল কদর আর মিস হবে না। দেখা যাবে 83 বছর 4 মাস একটানা আমল করলে যে সওয়াব হওয়ার কথা, 1 লাইলাতুল কদরে আল্লাহ আপনার আমল নামায় ততটুকু সওয়াব দিয়ে ভরে দিবে। এই 10টা রাত আপনারা কাজে লাগাতে পারবেন তো? ইনশাআল্লাহ। জোরে বলেন পারবেন তো? মা বোনদেরকেও বললাম আমার প্রথম পয়েন্ট শেষ, এবার দ্বিতীয় পয়েন্টে ঢুকবো। দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্ট আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকলের কি মনোযোগ আছে? মনোযোগ আছে? তাহলে আপনারা ডানে বামে কেউ কথা বলবেন না, কারণ আমরা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। এই রমজান হলো ক্ষমার মাস। জোরে বলেন তো কিসের মাস? আমাদের গুনাহ আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আমাদের গুনাহ আছে না নাই? আপনার গুনার খবর হয়তো অন্য কেউ জানে না, কিন্তু আপনি নিজে তো জানেন কত গুনাহ করেছেন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী
পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায়। কি একটু চক্ষু বন্ধ করে অতীতের কথা চিন্তা করেন তো, গোপন গুণ আছে না নাই? জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমানাই, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, এই গুনাহগার এই শুধু চাই, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় বলেন আমিন। আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তির উপর লানত, ওই ব্যক্তি ধ্বংস হোক। কোন ব্যক্তি? আদরাকা আলাইহি রমাদান, দাখালা আলাইহি রমাদান ফালাম ইগফার লাহু। যেই ব্যক্তির জীবনে রমজান মাস প্রবেশ করলো আর রমজান পেয়েও যেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হতে পারল না, সেই ব্যক্তির উপর লানত, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমার সম্মানিত খুলনার বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমরা কি লানত প্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত মানুষদের কাতারে সামিল হতে চাই? যেভাবে আপনারা আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে কেউ কেউ চায়, খায়েশ জাগছে খুব। আমরা কি লানত প্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত বান্দাদের কাতারে সামিল হতে চাই? জোরে বলেন চাই, জোরে বলেন চাই। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা কেউ লানত প্রাপ্তদের কাতারে সামিল হতে চাই না। তোমার রহমত প্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করো। আরো আসতে বলেন আমিন। তাহলে রমজান মাসে ক্ষমা পেতে হলে আমি আপনাদেরকে অনেকগুলো আমল থেকে বিশেষ 5টা আমল শিখিয়ে দেওয়া যাব। এই 5টা আমলের মাধ্যমে আমার মনে হয় আপনারা বিগত সময়ের তুলনায় এই রমজানকে অত্যন্ত ইফেক্টিভ ওয়েতে এবং প্রাণবন্তভাবে কাটাতে পারবেন এবং ক্ষমাও হাসিল করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। বেশি কথা না, যে বুঝে তারে অল্প কথাই বোঝানো যায়, যে বুঝে না, যে বুঝে তারে এক কথায় বোঝানো যায়, যে বুঝে না তারে 100 কথায় বোঝানো যায় না। আমরা কম কথা বলবো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কথা বলবো কম, কাজ করব বেশি। কয়টা আমল? মা বোনরাও খেয়াল করবেন, কয়টা? 1। আচ্ছা, আপনারা যখন রাতের খাবার খেয়ে এসেছেন বা গিয়ে খাবেন, খাবারের শুরুতে খাবারের প্লেট আপনারা কি করেন বলেন না? ধুয়ে নেন না? ধৌত করেন। খাবারের প্লেট ধুয়ে নেওয়ার পরে খাবার খান। তাহলে খাবার খাওয়ার জন্য প্লেটকে খাবারের উপযোগী বানাতে হলে আগে প্লেটকে কি করতে হয়? জোরে বলেন, সুন্দর করে শোনেন। প্লেটটাকে খাবারের উপযোগী বানাতে হলে আগে প্লেটটাকে ধুয়ে পরিষ্কার করতে হয়। আল্লাহ তাআলার কাছ থেকে রমজান মাসে রহমত পেতে হলে, বরকত পেতে হলে, ক্ষমা পেতে হলে আগে নিজের গুনাহকে ধুয়ে মুছে নিজেকে আগে সাফ বানাতে হবে।
পরিষ্কার বানাতে হবে। এখন প্লেট পরিষ্কার করি আমরা পানি দিয়ে, তারপরে যে ভীম সাবান দিয়ে, তাই না? কিন্তু আমরা আমাদেরকে পরিষ্কার বানাবো কি দিয়ে? হ্যাঁ না, নেকামল তো করবেন পরে, আগে তো নিজেকে পরিষ্কার বানাতে হবে। এই তো মাশাআল্লাহ, গুড। নিজেকে আল্লাহর ক্ষমা প্রাপ্ত বানাতে হলে আগে নিজেকে ধুয়ে মুছে সাফ করেন। আর সেটার ওয়ে কি, পদ্ধতি কি? পদ্ধতি হলো আল্লাহর দরবারে তওবা করা। সুবহানাল্লাহ। আমাদের গুনাহের পরিমাণ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ তার চাইতে কম না বেশি? আমার আল্লাহর দয়ার পরিমাণ এত বেশি, রহমতকে দয়াকে তিনি 100 টুকরা করেছেন। 100 টুকরা করে মাত্র 1 টুকরা তিনি গোটা সৃষ্টি জগতের সবাইকে ভাগ করে দিয়েছেন। আমরা সবাই মিলে, গোটা সৃষ্টি জগৎ মিলে সবাই মিলে পাইছি কয় টুকরা? আসতে বলবেন না, জুড়ে বলেন কয় টুকরা? এই 1 টুকরা দয়া মায়া পেয়ে আমাদের অবস্থা এমন, বাড়ি যাওয়ার সময় কোনো অসহায় মানুষ হাত পাতলে, ভিক্ষুক হাত পাতলে আমরা তারে খালি হাতে ফিরাই না, দিয়ে দেই। আমাদের অন্তরে দয়া আছে, মায়া আছে, কিন্তু আমরা সবাই মিলে পাইলাম কয় টুকরা? জোরে বলেন কয় টুকরা? তো 1 টুকরা যাদের কাছে আছে, তাও 1 টুকরার ফুল 1 টুকরা নয়, ভাগ করে করে যারা পেয়েছে তাদের দয়া বেশি, নাকি 99 টুকরা যার কাছে আছে সেই আল্লাহর দয়া বেশি? জোরে বলেন কার দয়া বেশি? এই জন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, ইবনা আদম, হে বনি আদম শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। তোমার গুনাহ যদি আকাশের উচ্চতায় চলে যায়, আকাশ সম পরিমাণ গুনাহ যদি করে ফেলো, বান্দারে হতাশ হয় না। কারণ তুমি যদি লজ্জিত হয়ে গুনাহের জন্য তওবা করে তুমি যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, মনে রেখো আমি আকাশের উচ্চতার চাইতেও আরো বেশি পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সকল গুনাহগুলোকে মাফ করে দিব। 2 ফোঁটা চোখের পানির এত পাওয়ার। আমার মায়েরা, বোনেরা, বাবারা, ভাইয়েরা সবাই শুনেন, আমাদের চোখের পানির পাওয়ার এত বেশি, চোখের পানির এত শক্তি। দুনিয়ার 7টি মহাসাগর আছে, এই 7টা মহাসাগর দিয়ে কোনো মানুষের আমলনামায় থাকা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করা যাবে না, কিন্তু চোখের পানির পাওয়ার এত বেশি। আপনি যদি গুনাহগার হয়েও অনুতপ্ত লজ্জিত হয়ে তওবা করে 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, এই 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে মাত্র 2 ফোঁটা চোখের পানি দিয়ে আপনার আমলনামার সকল গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনাকে যিনি মাসুম বানায়া দিবেন তিনি কে? রমজান মাসে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আপনারা তওবা ইস্তেগফারের আমলটা কখনো মিস করবেন না। দিনের বেলার একটা আমল বলি, দিনের বেলা প্রত্যেক দিন আপনারা রমজান মাসে 30 দিনের 30 দিন 70 থেকে 100 বার তওবা করবেন। এটা সহজ না কঠিন? সহজ না কঠিন? কারণ এই আমলটা করতেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, এটা বুখারী শরীফের হাদিস, রাসূল বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কসম করে বলছে, আমি নবী হওয়ার পরেও প্রত্যেক দিন রেগুলার আমি আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? এবার আপনারা আমাকে বলেন তো, আমার আপনার প্রিয় নবীর জীবনে কি গুনাহ আছে নাকি? সবাই বলেন গুনাহ আছে নাকি? আমার নবীর জীবনে গুনাহের কোনো দাগ নাই, গুনাহের কোনো ছিটে ফোঁটাও নাই, কিন্তু তারপরেও নবীজি ডেইলি তওবা করতেন। এই হাদিসে বলা হয়েছে 70 বারের বেশি, কিন্তু মুসলিম শরীফের হাদিস, আরেকটা হাদিস, আল্লাহর নবী বলেছেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দরবারে তওবা করো, ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কারণ আমি নবী হয়েও ডেইলি আল্লাহর কাছে 100 বার তওবা করি। আল্লাহু আকবার। এর আগের হাদিসে জানলাম 70 বারের চাইতে বেশি, এই হাদিস থেকে জানলাম 100 বার। দুইটা হাদিসের কম্বিনেশন করলে কি হয়? 70 থেকে 100 বার। জুড়ে বলেন 70 থেকে। ইস্তেগফার করতেন কে? আল্লাহর নবী। কে করতেন? এখন বলেন তো, আল্লাহর নবীর জীবনে গুনাহের কোনো দাগ আছে নাকি? গুনাহের কোনো ছিটে ফুটা না থাকা সত্ত্বেও যেই নবী
জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত গোটা জীবনেই যিনি মাসুম ছিলেন, সেই মাসুম নবী মাসুম হয়েও ডেইলি যদি 70 থেকে 100 বার তওবা করেন, আমার আপনার জীবনে প্রত্যেক দিন গুনাহ আছে না নাই? তাহলে বলেন তো, নবী যদি করেন 70 থেকে 100 বার, আমাদের করা দরকার তার থেকে কম না বেশি? কিন্তু আমরা কি করি নাকি? জোরে বলেন, করি? আরে আমরা তো যে ব্যস্ত, ইস্তেগফার করার টাইম আছে নাকি? ইস্তেগফার এমন একটি লাভজনক আমল, এমন একটি লাভজনক আমল, যারা ইস্তেগফার ডেইলি করবে 70 থেকে 100 বার, এরা কয়েকটা ফায়দা পাবে। 1 নাম্বার, এদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার ফায়দা হলো, আপনি যদি ইস্তেগফার করতে পারেন, 2 নাম্বার যে ফায়দাটা পাবেন, আপনার জীবনে কোনো অভাব অনটন থাকবে না। 3 নাম্বার ফায়দা হলো, আপনার কোনো বিপদ আপদ থাকবে না, হেফাজত করবেন কে? 4 নাম্বার ফায়দা হলো, রিজিকের কোনো অভাব থাকবে না। প্রত্যেক দিন আমাদের রিজিকের দরকার আছে না নাই? রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। মানুষকে রিজিক দেন কে? ইস্তেগফার করেন। এক হাদিসের ভেতরে 3টা ফজিলতের কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকবে, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, আল্লাহ ওই ব্যক্তিকে সকল বিপদ আপদ সংকীর্ণতা থেকে হেফাজত করবেন। বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহর নবী বলেছেন, যারা ইস্তেগফার করবে এদের কোনো বিপদ আপদ হবে না, আল্লাহ বাঁচায়া দিবেন। এরপরে ইস্তেগফারের ফজিলত হলো, নবীজি বলেছেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আমাদের প্রত্যেকের জীবনে টেনশন দুশ্চিন্তা কম হোক বেশি হোক আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, ডেইলি যারা ইস্তেগফার করবে এদের জীবনে কোনো পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, হৃদয়টাকে প্রশান্তি দিয়ে ভরে দিবেন কে? এরপরে আল্লাহর নবী বলেছেন, ওয়া মিন হাইতু রাযাকাহু লা ইয়াহতাসিব, এই ব্যক্তি ধারণাও করবে না, কল্পনাও করবে না, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আপনারা কি কথা মনোযোগ দিয়ে শুনতেছেন? এ পর্যন্ত ইস্তেগফারের কয়টা ফায়দার কথা বললাম? জোরে বলেন, কয়টা? 4টা। 1 নাম্বার, সব গুনাহ মাফ করে দিবেন কে? 2 নাম্বার, বিপদ আপদ থেকে হেফাজত করবেন কে? 3 নাম্বার, দুশ্চিন্তা দূর করে দিবেন কে? 4 নাম্বার, রিজিকের কোনো অভাব হবে না, রিজিক দিবেন কে? রিজিকের টেনশন কেন করেন? মাঝে মাঝে সফর করবেন, একটু ডানে বামে উপরে নিচে তাকাবেন, আল্লাহর অস্তিত্ব আর আল্লাহর কুদরত আপনি উপলব্ধি করতে পারবেন। দেখবেন সকালবেলা ভোরবেলা ফজরের নামাজের পরে হাঁটতে বের হবেন, দেখবেন আকাশে অনেক পাখি উড়ে। এই যে ছোট্ট পাখিটা সকালবেলা ভোরবেলা তার খাঁচা থেকে বের হয়ে গেল, খাবারের নেশায় তার পেটটা খালি থাকে, খাবারের নেশায় সে তার খাঁচা থেকে বের হয়ে উড়াল মারলো, ডানা ঝাপটালো, ঝাপটায়া আকাশের পানে উঠতে থাকলো। সে কি জানে নাকি তার রিজিক তার জন্য কোথায় আছে? খালি পেটে যখন পাখিটা বের হলো, সন্ধ্যাবেলায় যখন বাসায় ব্যাক করে, একটা পাখিও না খায়া ফিরে না। এই পাখিগুলাকে যিনি খাবার খাওয়ায়া পেট ভরায়া বাসায় ফিরায়া দেন তিনি কে? এই যে সাগর মহাসাগরে এত মাছ আছে, এগুলারে খাওয়ান কে? রিজিকের টেনশন করবেন না, কারণ রিজিকের মালিক হলেন আল্লাহ। রিজিক পাবেন আল্লাহর দেওয়া তরিকা মতো চললে, নবীর দেওয়া তরিকা মতো চললে রিজিকের কোনো অভাব হবে না। কার রিজিক কখন কোনখানে কেউ সেটা জানে? আগামীকাল দুপুরবেলা আপনি ভাবছেন বাসায় ভাত খাবেন, এমনও হতে পারে কালকে দুপুরবেলা এমন বিপদ পড়বে ঢাকায় গিয়ে লাঞ্চ করা লাগতে পারে। সুতরাং রিজিকের টেনশন করবেন না, ইস্তেগফারের সাথে লেগে থাকেন। 4টা ফায়দার কথা বললাম। 1 নম্বরে আমল নামায় কোনো গুনাহ থাকবে না, মাফ করে দিবেন কে? 2 নাম্বার, আপনার কোনো বিপদ আপদ থাকবে না, হেফাজত করবেন কে? 3 নম্বরে, সকল অশান্তি দুশ্চিন্তা দূর করে হৃদয়ে যিনি প্রশান্তি দিবেন তিনি কে? 4 নাম্বার হলো, আপনাকে অবিরত ধারায় অবিরাম ধারায় যিনি রিজিক দিবেন তিনি কে? আমার একটা ঘটনা এখন মনে পড়ছে, ঘটনাটা কি বলবো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি তো আগেই বলছি আজকে আমার মুড খুব ভালো, আজকে খুব ওয়াজ হবে ইনশাআল্লাহ, কারণ উঠেছেন তো ঠিক টাইমে। আপনাদের মুড কেমন, ভালো না খারাপ? যারা মনোযোগ দিয়ে শুনতেছেন তারা বুঝতেছেন পয়েন্ট ওয়াইজ কথা হচ্ছে, তাই না? একবার ইমাম হাসান বসরি
আমার সাউন্ড আমি শুনতেছি জন্য আপনাদেরটা বুঝতেছি না আর কি। আচ্ছা একটু বাড়ায় দেন, ওইগুলা বাড়ায় দেন, এগুলা বাড়ায় দেন। ঠিক আছে ঠিক আছে, ঠিক হবে। বুঝলাম না খুলনার সাথে আমার সাউন্ডের এমন সম্পর্ক কেন? গত বছর রেল স্টেশনে বিরাট বড় মাহফিল, এই সাউন্ডের জন্য মাহফিলটা সমস্যা হয়ে গেল। সাউন্ড কি কম কম হচ্ছে? আচ্ছা আচ্ছা, আমি বাড়ায় দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়েন। একটা ঘটনা বলতেছি, ঘটনা বলবো। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না আপনারা? ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে একবার এক ব্যক্তি এসেছে, এসে বলতেছে, হুজুর আমাকে একটা আমল শিখায় দেন যেন প্রতিদিন করতে পারি। তিনি বললেন, রসুলের আমল নাও, ডেইলি 70 থেকে 100 বার ইস্তেগফার করো। শুনতেছেন? কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি এসেছে, এসে বলতেছে, আমার তো ফসলের মাঠে ফসল হচ্ছে না, আমল দেন। তিনি বললেন, বেশি বেশি ইস্তেগফার করো। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসলো, বলল, আমার তো সন্তান হয় না, বিয়ে শাদী হয়েছে, একটু আমল দেন। তিনি বললেন, বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহর কাছে আগে ক্ষমা চাও, আল্লাহ সন্তান দিবে। আচ্ছা, ওনার কাছে আসলো কয়জন ব্যক্তি? জোরে বলতে হবে, কয়জন? 3 জন। এই 3 জনের সমস্যা একরকম না 3 রকম? জোরে বলেন, একরকম না 3 রকম? কিন্তু সমাধান দিচ্ছেন কয় রকম? জোরে বলেন, কয় রকম? এই 3 ব্যক্তি চলে যাওয়ার পরে উনার খাদেম ওনাকে জিজ্ঞেস করেছে, হুজুর আপনার কাছে 3 ব্যক্তি এসেছে 3 ধরনের সমস্যা নিয়ে, কিন্তু সমাধান দিচ্ছেন কয় রকম? এটা কেমন কথা? তিনি তখন বললেন, শোনো, আমি এমনি এমনি নিজে থেকে আমল তাদেরকে শিখায় দেই নাই। তুমি কি সূরা নূহ এর 10 থেকে 12 নম্বর আয়াতটা পড়ো নাই? নূহ নবী তার উম্মতকে বলেছিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তিনি বললেন, নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি মাফ করে দিবেন, আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন, তোমাদের ফসলের মাঠে ফসল বাড়ায় দিবেন, সম্পদ বাড়ায় দিবেন, সন্তান সন্ততিতেও বরকত দিবেন, জীবনের কোনো দিকে কমতি হবে না। ইস্তেগফার করলে গোটা জীবনের সকল সমস্যা দূর করে দিয়ে জীবনটাকে যিনি বরকত দিয়ে ভরে দিবেন, তিনি কে? তিনি বললেন, এই জন্য আমি আমলটা শিখিয়ে দিয়েছি। আরেক ব্যক্তি, ওই যে বলছিলাম না, ইস্তেগফারের একটা ফায়দা হচ্ছে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচান। এক বুজুর্গ ব্যক্তি একবার গাড়িতে উঠছেন, শুনতেছেন আপনারা? এগুলো শিক্ষণীয় ঘটনা। এক বুজুর্গ ব্যক্তি গাড়িতে উঠছেন, উনার পাশের সিটে এক প্যাসেঞ্জার বসেছে। এই প্যাসেঞ্জার খেয়াল করে দেখলো, এই বুজুর্গ ব্যক্তি কিছুক্ষণ পর পর খালি করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। এই ব্যক্তি জিজ্ঞেস করলো, আচ্ছা মুহতারাম, আপনি কিছুক্ষণ পর পর খালি ইস্তেগফার পড়েন কেন, আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? আল্লাহর এই বান্দা তিনি বাংলা ভাষায় জবাব দিলেন না, তিনি সূরা আনফালের ওই আয়াত তেলাওয়াত করে তাকে জবাব দিলেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফাররত কোন বান্দাকে আল্লাহ তাআলা আযাব গজব বা বিপদে ফেলেন না। এই যুবক ছেলেরা, ওই কোনার দিকে শোনো, ঢাকায় যাও না গাড়িতে উঠে, অ্যাক্সিডেন্ট করে গাড়ি উল্টায় মরে যাও, আমল শিখে যাও। এখন এই ব্যক্তি বলল, হুজুর বুঝলাম আল্লাহ আযাব গজব দেন না, কিন্তু এই আমলটা আপনি সবসময় করেন নাকি? হ্যাঁ। তিনি বললেন, পৃথিবীর সব জায়গাটাই রিস্কি। দেখো বাবা, আমি আর তুমি এখন গাড়িতে আছি, এই গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমি গাড়িতে বসেও উঠার সময় তো গাড়িতে উঠার দোয়া পড়েছি, যানবাহনে উঠার দোয়া আছে না, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা
লামুনকালিবুন। তিনি বললেন দোয়া পড়ে তো উঠছি, কিন্তু এরপরেও যাব কয়েক ঘন্টা সময় গাড়িতে বসে আছি, হুদাই বসে থাকবো কেন, ইস্তেগফার করি। কারণ আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন ইস্তেগফার করে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব গজব শাস্তি দিবেন না, বিপদ দিবেন না। ইস্তেগফার এই জন্য করছি আল্লাহ যেন গাড়িতে থাকা অবস্থায় আমারে কোনো বিপদ না দেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি তো ডেইলি 70 থেকে 100 বার তওবা ইস্তেগফার এমনি এমনি করতেন না। ডেইলি 70 থেকে 100 বার ইস্তেগফার করবেন, কোনো বিপদ হবে না, রিজিকের জন্য কোনো টেনশন করতে হবে না, জীবনে কোনো অভাব হবে না, আপনার জীবন বরকত দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ। আর ইস্তেগফারের প্রথম ফায়দাটাই হলো ইস্তেগফার করলে জীবনের সব গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। তাহলে রমজান মাস তো এসেছে ক্ষমার মাস হিসাবে, আমরা রমজান মাসে নিজেদেরকে ক্ষমাপ্রাপ্ত বানাতে পারবো ইনশাআল্লাহ। আমরা ডেইলি একটা আমল মিস করব না, রমজান মাসে দৈনিক একটা আমল ভুলেও মিস করব না। বলেন তো সেই আমলটার নাম কি? আরো আস্তে বলেন, সেই আমলটার নাম কি? ইস্তেগফার। প্রতিদিন কতবার করবেন? 70 থেকে করবেন তো ইনশাআল্লাহ। আমি বলছিলাম রমজানের দিনে রাতের 5টা আমল বলে যাব, বলছি কয়টা? একটা। 2 নম্বর আমল, রমজান মাস হলো দোয়া কবুলের মাস। এই মাসে দোয়া কবুল করবেন কে? রমজান মাস ছাড়াও দোয়া কবুল হয়, কিন্তু শুনে রাখেন, ওই যে কিছু ছাত্ররা আছে না পরীক্ষার সময় বলে স্যার প্রশ্ন তো অনেক আছে, একটু পার্সেন্টেজ বলেন কোনটা আসার সম্ভাবনা বেশি। স্যার বলেন শোনো এখানে 100টা প্রশ্ন আছে, এই 20টা পড়ো, কাজ হয়ে যাবে। হয় কি হয় না? তো দিনে রাতে দোয়া করলে তো দোয়া যে কোনো টাইমে করতে পারবেন, কিন্তু শুনেন আপনাদেরকে একটা সাজেশন দিয়ে যাই, এমন 8টা সময় আছে রমজান মাসে, 8টা সময় দোয়া কবুল করলে 100% গ্যারেন্টি একটা দোয়া আল্লাহ ফিরাবেন না। সুবহানাল্লাহ। কয়টা সময়? পারলে এগুলা লিখে নিয়ে যান, মানুষকে এগুলো আগামীকাল থেকে বলবেন, আপনারাও দাওয়াতি কাজ করবেন। রমজান মাসে দৈনিক এই 8টা সময়ে দোয়া করতে ভুলবেন না। কয়টা সময়? 8টা সময়। 1 নাম্বার, মা বাইনাল আযানি ওয়াল ইকামা, প্রত্যেক দিন নামাজের জন্য আজান হয় কয়বার? এই যে আজান দেওয়ার পরে মসজিদে মুয়াজ্জিন সাহেব নামাজে জামাতের টাইমে ইকামত দেন, আজান আর ইকামতে এই যে মাঝখানে 15 মিনিট 20 মিনিট সময় থাকে, ওই টাইমে যুবকরা ফেসবুক চালায়, মুরব্বীরা পাশে থাকা মুরব্বীর সাথে গল্প করে, আর মা বোনরা দেখা যায় আজান হওয়ার পরে ইকামত পর্যন্ত তারাও তাদের থালা বাসন ঘষতেই থাকে। আহারে বরকতের সময়টা তারা বুঝে না। শুনেন আল্লাহর নবী বলেছেন লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান ইকামতের মাঝখানের এই যে কয়েক মিনিট সময় আছে, এই সময়ে বান্দা যে দোয়া করবে আল্লাহ এই দোয়া ফিরায়া দিবেন না। 1 নাম্বার সাজেশন পাইছেন না? কোন টাইমে দোয়া করবেন? আজান আর ইকামতের। কি কি আপনারা করবেন তো করবেন? কারা কারা করবেন না হাত তুলেন। হয় দেখেন কয়েকজন পাওয়া গেছে, আল্লাহর কুতুব, কি মনোযোগ আছে দেখেন। আচ্ছা ঠিক আছে, ওনারা না বুঝে হাত তুলছে। আমরা তো কেউ ভুল করলে হাসি, আল্লাহ হাসেন না, আল্লাহ ঠাট্টা করেন না, আল্লাহ মানুষের বাহিরের টানেন না ভিতরের টানেন। সুবহানাল্লাহ। উনি না বুঝে তুলছেন, অসুবিধা নাই, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসে 8টা সময় দোয়া করতে ভুলে যাবেন না। 1 নাম্বার হলো কোন সময়? আজান ইকামতের মাঝখানের সময় দোয়া করলে এই দোয়া কবুল করবেন কে? মা বোনরা কি শুনতেছে নাকি? 2 নাম্বার, দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাহ, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবেন, নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন। নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ এই টাইমে আপনি আল্লাহর ইবাদত করছেন, সাজদা দিচ্ছেন, আল্লাহ তাআলাকে খুশি করছেন। এই সময় দোয়া কবুল করলে দোয়া কবুল করবেন কে? 3 নাম্বার, নামাজে যখন সাজদায় যাবেন তখন দোয়া করবেন। আমার দেশে বেশিরভাগ মুসল্লি হলো সাজদায় গেলে সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষের নামাজ এত নামাজ না, মনে হয় ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক না? এরকম করবেন না। রুকু এবং সাজদার মধ্যে ধীর স্থিরতার সাথে রুকু সাজদা দিবেন। আমি বলছিলাম রমজান মাসে যে 8টা সময় দোয়া কবুল করলে দোয়া আপনার কবুল হবে। 3 নাম্বার, যখন আপনি নামাজে সাজদায় যাবেন তখন আপনি দোয়া করবেন, কারণ আল্লাহর নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী বলেছেন
বান্দা যখন সাজদায় দেয় তখন সে আল্লাহর এত বেশি নিকটবর্তী হয়ে যায়, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দাই থাকে না। এজন্য নবীজি বলেছেন ফাকসিরু ফিহি দুআ, এই সাজদার টাইমে দোয়া করো। কিন্তু বাঙালি মুসলমান হলো এমন সাজদা কত দ্রুত মারবে চিন্তা করে। একটা নিরীহ আমল, দেখেন আমি কি শব্দ চয়ন করলাম, নিরীহ আমল, যে আমলটা কেউই করে না, এই আমলটা আজকে থেকে আপনারা করার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাজদার মধ্যে একটা দোয়া নিয়মিত পড়তেন, যেটা আমরা অনেকেই জানি না, হয়তো কেউ কেউ জানেন। এই দোয়াটা মুখস্থ করবেন, এটা পড়বেন আল্লাহ নবী সাজদার মধ্যে। সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহগুলো তো আপনারা 3 বার জপেন বা আরো বেশিও জপা যায়। এগুলো পড়ার পরে এই দোয়াটা করতে ভুলবেন না। আল্লাহ নবী এই দোয়াটা সাজদায় করতেন। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। একবার আমার সাথে বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাদের স্মৃতিপটে ধারণ করার ক্ষমতা দেন। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা গফিরলি, একটু ঠোঁটটাকে খুলে দিয়ে মনটা বড় করে বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এত সুন্দর দোয়া যদি আপনি বুঝতেন, নামাজের মধ্যে শুধু চোখের পানি ঝরতো। মাঝে মাঝে আমরা বা অনেক আলেমরা সাজদায় কাঁদে, পাবলিক বুঝে না হুজুর কেন কাঁদে। আপনি যদি বুঝতেন তাহলে আপনিও কাঁদতেন। কি সুন্দর দোয়া, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, হে আল্লাহ আমার সকল গুনাহ তুমি মাফ করে দাও। দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, প্রথম থেকে শেষ পর্যন্ত গোপন প্রকাশ্য ছোট বড় যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ মাফ করো। এই দোয়াটা আমি পড়তেছি কোন সময়? ওই সময় পড়তেছি যখন আমি আমার কপাল আর নাকটাকে একেবারে মাটির সাথে লাগায়া দিয়া আমি যখন আল্লাহর কুদরতি চরণে আমার মাথাটা ঠেকায় দিয়া বলতেছি আল্লাহ, তখন বলেন আরে আমার বান্দাটা, সে তার মাথা নত করে দিয়ে কপাল আর নাক আমার চরণে ঠেকায়া সে আমাকে গোলামের মতো ভিক্ষুকের মতো বলতেছে আমারে ক্ষমা করে দাও। আমি কি তারে ক্ষমা না করে পারি নাকি? আল্লাহ তখন বান্দার সব গুনাহগুলো মাফ করে দেন। দোয়া কবুলের কয়টা সময়ের কথা বলতেছি, মনোযোগ আছে না গেছে? 1 নম্বর কি বলছিলাম? আযান ইকামতের। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজের টাইমে। 3 নম্বর নামাজের সাজদার ভিতরে। 4 নম্বর 1/3 রাত অতিবাহিত হয়ে গেলে শেষ রাতে একটু আল্লাহরে ডাকবেন। এই যে এখন রাত হয়ে গেল, বলেন তো মানুষের বাড়ির দরজা এখন বন্ধ না খোলা? জোরে বলেন বন্ধ না খোলা? রাতের বেলা সকল মানুষের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু যার রহমতের দুয়ার খোলা থাকে তিনি কে? শেষ রাতে আল্লাহকে সাজদা দিবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, ওই টাইমে দোয়া কবুল হয়। এরপরে 5 নাম্বার, রমজান মাসে আমরা মোট জুমা পাবো 4টা। জুমার দিন পাবো কয়টা? জোরে বলেন কয়টা? জুমার দিনে অনেকে আছে আজান হওয়ার পরে ইমাম সাহেব খুতবা আরম্ভ করে, তাও নামাজে যায় না। হুজুর যখন আল্লাহু আকবার বলবেন তার 2 মিনিট আগে যায় কপাল পোড়া। সে বরকতময় সময় কোনটা সেটাও জানে না। আল্লাহ নবী বলেছেন জুমার দিনে যখন খতিব সাহেব মিম্বরে আরোহণ করবেন তখন থেকে নিয়ে নামাজ পর্যন্ত এই টাইমগুলোতেও দোয়া কবুল করেন কে? এই সময়ে আমরা দোয়া করব। নাম্বার 6 নাম্বার হলো জুমার দিনে আসরের পর থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়ে দোয়া করলে দোয়া কবুল করবেন কে? 7 নাম্বার, রমজান মাসে আমরা ভোর রাতে আমরা সাহারি খাওয়ার পরে সারাটা দিন রোজা রাখার পরে ইফতারের আগ মুহূর্তে, আর ইফতারের আগ মুহূর্তে খেজুর, পানি, শরবত, ছোলা, পেঁয়াজু, বেগুন, নানা রকমের মিষ্টান্ন, হরেক রকমের ইফতার সামনে নিয়ে বসা। আল্লাহর বান্দা সারাদিন খাইলো না, ঠোঁট মুখ শুকিয়ে গিয়েছে, পিপাসার্ত, ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত, সামনে খাবার আছে কিন্তু খাবারটা খায় না কার ভয়ে? আসতে বলবেন না, জোরে বলেন কার ভয়ে? ইফতারটা সামনে নিয়ে অনেকে, যুবকদের কথা আমি বলি, যুবকরা ফেসবুক চালায়, একটু মেসেঞ্জারে চেক করে কেউ টেক্সট করলো কিনা, একটু হোয়াটসঅ্যাপে যায়, কেউ বা আবার প্রথম রমজানের কথা বলে দিয়ে যায়,
কেউ বা আবার প্রথম রমজানের ইফতার সামনে নিয়ে বলবে আলহামদুলিল্লাহ প্রথম ইফতারের সেলফি। কি বলেন, আছে না? আমার দেশে কিছু আলহামদুলিল্লাহ পার্টি আছে, দেখবেন ওই যে তারাবি আসতেছে, প্রথম তারাবিতে মসজিদের সামনে গিয়ে ছবি তুলবে, আলহামদুলিল্লাহ প্রথম তারাবিতে হাজির। নামাজ পড়ে আরেকটা সেলফি নিবে, আলহামদুলিল্লাহ প্রথম তারাবি ডান। ডান কি হয়েছে? ডান, যুবকদের ভাষা এগুলা। তারপর সাহারি সামনে নিয়ে আলহামদুলিল্লাহ প্রথম সাহারি ডান। তারপরে সারাদিন না খায়া ক্ষুধার্ত অবস্থায় এই ক্লান্ত শরীর নিয়ে রমজান মাসে দেখা যায় ইফতারের আগ মুহূর্তে মোবাইল নিয়ে রেডি, ইফতারটা খাই আলহামদুলিল্লাহ প্রথম ইফতার ডান। বুঝে না কোন সময় দোয়া কবুল হয়। এই যে বান্দা সারাটা দিন রোজা রাখলো, ইফতার সামনে আছে, ইফতার খায় না, বান্দা ভয় করছে কারে? আরো জোরে বলেন কারে? যখন বান্দা ইফতার সামনে নিয়ে হাত তুলেছে, আল্লাহ তুমি দেখো আমি তোমার গোলাম, সারাটা দিন না খায় আছে, রোজা রেখেছে, আমার সামনে খাবার আছে আমি খাই না, ইফতারটা সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুললাম, আমাকে ক্ষমা করো। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখ আমার ফেরেশতা, আমার বান্দার সামনে খাবার আছে খায় না, আমার বান্দা কতটা আনুগত্য করে আমার, সে আমার দরবারে ইফতার সামনে নিয়ে হাত তুলেছে, আমি কি আমার বান্দাকে ফিরায় দেব নাকি? ফেরেশতা সাক্ষী থাকো, আমার বান্দার সব গুনাহ আমি এখন মাফ করে দিলাম। তাহলে রমজান মাসে আমরা রোজা পাবো 29 বা 30টা। বলেন তো কোনো একটা ইফতারের আগে কি আমাদের দোয়া মিস হবে নাকি? যারা বাড়িতে ইফতার করেন, বউ বাচ্চাকে সামনে নিয়ে 20 মিনিট আগে বসবেন, সবাই একটু ইস্তেগফার করবেন, দুরূদ পড়বেন, তারপরে বউ বাচ্চা নিয়ে হাত তুলবেন, দোয়া করবেন, আর লিস্ট করবেন আল্লাহর কাছে কি কি চাইবেন সব বলেন। ওই সময় দোয়া যিনি ফিরাইয়া দেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ। 8 নাম্বারটা বাকি আছে, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের আজকে। 8 নাম্বার হলো লাইলাতুল কদর। এই রাতের দোয়া আল্লাহ ফিরায় দেন না। আল্লাহর নবী এই রাতে একটা দোয়া করতেন, কদরের রাতে তো আপনাদের এলাকায় আমি আসবো না, দেখাও হবে না, আগে থেকে আমলটা শিখায়া যায়। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আমি যদি লাইলাতুল কদর পাই কোন দোয়াটা বেশি বেশি পড়ব? নবীজি বলে দিলেন, তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আপনারা আমার সাথে বলেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। কঠিন লাগে নাকি? ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন, এই দোয়াটা মুখস্থ করবেন, এত সুন্দর দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফাআফু আন্নী সুতরাং আমাকে তুমি ক্ষমা করো। রাসূল বলেছেন লাইলাতুল কদর যদি কেউ পায় আর কদরের রাতে যদি সে দোয়া করে, তার দোয়া যিনি ফিরায়া দেন না তিনি কে? রমজান মাসে আপনি কাজে লাগানোর জন্য 2 নাম্বার আমল বলছি, বেশি বেশি দোয়া করা। বিশেষ করে কয়টা টাইম মিস করবেন না? আরো জোরে কয়টা? সবাই বলেন, আবার বলেন কয়টা? দেখি এখানে কনসেন্ট্রেট শ্রোতা কে আছেন, একদম মুখস্থ করে ফেলছে। 1 নাম্বার আযান একামতের মাঝখানে, 2 5 ওয়াক্ত নামাজে, 3 সিজদার ভেতরে, 4 শেষ রাতে তাহাজ্জুদে, 5 জুমার দিনে খতিব সাহেব বসলে তখন থেকে নামাজ পর্যন্ত, 6 জুমার দিনে আসর থেকে ইফতার পর্যন্ত, 7 ইফতারের আগে, 8 ফুল তোলার কথা আমার মনে থাকবে, মনে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এইটাকে বলে মাহফিল, যে শ্রোতা মুখস্থ করে ফেলে। আপনাদের এলাকার মানুষ খুব মেধাবী, আলহামদুলিল্লাহ। মেধাবী যেটা প্রমাণই পাওয়া যায় ডাক্তার মিজান ভাইকে দিয়ে, ঠিক না? কত ভালো চিকিৎসক, সামনাসামনি তো প্রশংসা করলাম না। আর আরেকটা বিষয় আছে, আল্লাহর বান্দাকে 5-6 বছর ধরে একরকমই দেখি, বয়স কমেও না বাড়েও না। কি বলেন ফুলতোলার মানুষ, আমি কি ভুল বলেছি? আল্লাহ এই চেহারায় নূর বরকত আরো বাড়ায় দেন, শরীরটাকে আল্লাহ এভাবে সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন। মিজান ভাইয়ের বাচ্চাদেরকে আমিও খুব আদর করি, আল্লাহ সন্তানগুলোকে দ্বীনের জন্য কবুল করে নেন।
আপনি আবার রাগ করেন না, হুজুর আমার জন্য দোয়া করলো না। আপনারাও রাগ করেন না, হুজুর খালি একা মিজান ভাইয়ের জন্য দোয়া করলো। এখন কথা তো আরেকটা মনে পড়ে গেছে, এটা বলতেই হবে, বলবো? এই যে আপনারা ভাবলেন হুজুর একজনের জন্য দোয়া করলো, আর মা বোনরা তো বলতেছে আমরা বঞ্চিত, হুজুর কোনো দোয়াই দিল না। দেখুন, আমার আপনার চিন্তা চেতনা যেমন সংকীর্ণ, ইসলাম কিন্তু ততটা সংকীর্ণ না। আল্লাহ রসুল বলেছেন, তুমি তোমার কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করো, ফেরেশতা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আপনি যখন দোয়া করবেন, এই যে আমি বললাম আল্লাহ মিজান ভাইয়ের সন্তানদের নেক হায়াত বাড়ায় দাও, ফেরেশতা তখন বলে আল্লাহ মিজান ভাইয়ের সন্তানের নেক হায়াত বাড়াইও পরে, হাসিবুর রহমানের থাকলে তার সন্তানদের নেক হায়াত বাড়াই দিও আগে। কারণ হচ্ছে আপনি যখন দোয়া করবেন, ফেরেশতা তখন বলে আল্লাহ যে ব্যক্তি দোয়া করেছে তার জন্য এই দোয়াটা কবুল করেন আগে, যার জন্য করছে তারটা কবুল করেন পরে। তাহলে মিজান ভাই আমাদের চেয়ে পিছিয়ে, আমরা আপনার থেকে এগিয়ে, কারণ আমরা দোয়া করছি আগে এইটা কবুল হবে কার জন্য? আমাদের জন্য। আগে উনি খুশি ছিল, কিন্তু এখন হাদিস শুনে বুঝছে এগিয়ে আছে উনি না আমরা। জোরে বলেন, উনি না আমরা। একটা না আলোচনা করলে তো মজা লাগে না, এই জন্য মাঝে মাঝে একটু সুন্দরভাবে একটু আপনাদেরকে মজা দেওয়ারও চেষ্টা করলাম। শুধু মজা না, এই মজায় শিক্ষাও আল্লাহ বুঝার তৌফিক দেন। আচ্ছা, আমি কি আলোচনা শেষের দিকে নিয়ে যাব না এখনই মোনাজাত দিব? কয়টা আমলের কথা বলছিলাম রমজানে? দেখি, 1 নাম্বার, দিনে আমলটা মিস করবেন না। কি করবেন? ইস্তেগফার। কত থেকে কতবার? 2 নাম্বার, দোয়া করতে ভুলবেন না। কয়টা সময়? আরো জোরে। 3 নাম্বার, জানি না এই বছর রমজান মাসে বার্সেলোনার রিয়াল মাদ্রিদের খেলা, আইপিএল বা অন্যান্য ক্রিকেট খেলা, ফুটবল খেলা আছে কিনা। যুবকরা রাত জেগে খেলা দেখে, আমি আমার ভাইদেরকে বলবো আল্লাহর প্রিয় বান্দারা রাত জেগে খেলা দেখে না, আল্লাহর প্রিয় বান্দারা রাত জেগে ফেসবুক চালায়া ইন্টারনেটে পড়ে থাকে না, আল্লাহর প্রিয় বান্দারা রাত জেগে আড্ডা দেয় না। তাহলে আল্লাহর প্রিয় বান্দারা কি করে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা, জান্নাতি মুমিন হলো তারা, শেষ রাতে আড্ডা দিয়ে তামাশা করে ফেসবুক চালায়া রাত কাটায় না যারা, বরং শেষ রাতে আল্লাহকে রুকু আর সাজদা দিয়ে তাহাজ্জুদে রাত কাটায় যারা, আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা হলো তারা। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান, তাহলে রাতের বেলা তাহাজ্জুদের নামাজকে আপনার আমল বানিয়ে নেন। আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজকে তোমরা তোমাদের জন্য আবশ্যক বানিয়ে নাও। কারণ হলো ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার বান্দাদের আমল। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এটা তোমাদেরকে তোমাদের রবের একেবারে নিকটবর্তী বান্দায় পরিণত করে দিবে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। পারেন না আপনারা? এটা তো পারার কথা। আমি 2019 সালে আকিজের মাহফিলে আপনাদেরকে শোনাইছিলাম না? ভুলে গেলেন কেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। বলেন আল্লাহু আকবার। তাহাজ্জুদ মিস করবেন না, কারণ ওই টাইমগুলোতে আল্লাহ তাআলা বান্দাদের কাছাকাছি আসেন, বান্দাদেরকে ডাকেন, বান্দা যা চায় আল্লাহ তখন বান্দাকে তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, এই রমজান মাস হলো কুরআন নাজিলের মাস। রমজান কিসের মাস? আরো জোরে বলেন, কিসের মাস? কুরআন নাজিলের মাস। কুরআন নাজিলের মাসে আমি কুরআন পড়বো না, এমনটা কি হতে পারে?
অবশ্যই না। এজন্য রমজান মাসে সবাই অন্তত একবার পুরা কোরআন শেষ করার চেষ্টা করবেন। এখন পুরা কোরআন দেখলেই অনেকের ভয় লাগে, কই হুজুর এত বড় এটা কেমনে পড়বো? এটা ফর্মুলা দেই, চমৎকার একটা কৌশল শিখায় দেই। এই কোরআনে কত পারা আছে? সবাই বলেন। এক পারায় আছে 20 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে রমজান মাসে মাগরিবের নামাজের পরে, ইফতারের পরে একটু টায়ার্ড লাগে না? শুধু মাগরিবের নামাজের পরে তিলাওয়াতটা একটু বিরতি দিয়ে বাকি থাকলো কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। যদি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আপনি যদি মাত্র 5 পাতা পড়েন, 5 পেজ, অনলি 5 পেজ, 5 পৃষ্ঠা পড়তে বেশি সময় লাগবে না। তাহলে 4 5 কত? 20। তাইলে ডেইলি কি এক পারা শেষ না? এইভাবে 30 দিনে 30 পারা কোরআন পড়ার কৌশল শিখাই দিলাম, আলহামদুলিল্লাহ। এবার আসেন, তুতা পাখির মতো কোরআন পড়লে কি হবে? হবে না। আমি আপনাদেরকে আরো একটা কৌশল আজকে শিখাই দেয়া যাই। কোরআনের বাংলা অনুবাদ করা, ট্রান্সলেট এবং তর্জমা এবং ব্যাখ্যা সহ এক সেট তাফসীর আপনাদের বাড়িতে কিনে রাখবেন। বাজারে এখন অনেকগুলো তাফসীর বাংলা অনুবাদ করা পাওয়া যায়, যেমন তাফসীর ইবনে কাতির, তাফসীর মাআরিফুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, এগুলো বাংলা পাওয়া যায়। যে কোনো এক সেট কিনবেন, কিনে ঘরে রাখবেন। এদিকে তাকান, অনেক ছেলেরা খুলনা ইউনিভার্সিটিতে পড়ো, শিখে যাও, 4 বছরের অনার্স। সরকার সিলেবাসে কোরআন দেয় নাই তো কি হয়েছে? তোমার সরকার তুমি। দেখো কিভাবে শেষ করা যায়। প্রতিদিন ফজরের নামাজের পরে 5 আয়াত, যখন নামাজ পড়ে আসলা 5 আয়াত অর্থ ব্যাখ্যা সহ পড়ো, 15-20 মিনিট লাগবে। আমি ক্যালকুলেটর থেকে হিসাব করে বলতেছি, কোরআনে 6000-এর বেশি আয়াত আছে। কেউ যদি ডেইলি 5 আয়াত করে অর্থ ব্যাখ্যা সহ পড়ে, 4 বছরে অনার্স শেষ হওয়ার পাশাপাশি তার পুরা কোরআনের একবার তাফসীর পড়াও শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পরিকল্পনা নাই, আমাদের পরিকল্পনা নাই, এজন্য কাজ হয় না। আচ্ছা, কেউ যদি 5-এর জায়গায় এখন 10 আয়াত করে, তাইলে কি হবে? কয় বছর? মাস্টার্স করতেছে, মাস্টার্সই উঠছে, ছেলেটা এখনো শেষ করে নাই, শিখাই দিয়া গেলাম 10 আয়াত করে পড়ো, 2 বছরে মাস্টার্সও শেষ, কোরআন পড়াও। আমরা যারা ব্যবসায়ী আছি বা অন্যরা আছি, আমরাও এই ফর্মুলা গ্রহণ করি। 5 আয়াত করে পড়লে কত বছর? 4 বছর। 10 আয়াত করে পড়লে 2 বছর। 20 করে পড়েন কত বছর? কত বছর? আমাকে কিছু ছেলেরা বলে, হুজুর আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি কি দিনের দায়ী হতে পারবো? কেন হতে পারবা না? ডেইলি 20 আয়াত করে পড়ো, 1 বছরে তোমার পুরা কোরআন পড়া শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। 20-এর জায়গায় 40 করেন, কত? 40-এর জায়গায় 80 করেন, 160 করেন, 1.5 মাস, 160 বেশি হয়ে যাবে। আমি 5 থেকে 20 পর্যন্ত থাকি। 5 আয়াত করে পড়লে কত? 4 বছর। 10 আয়াত করে পড়লে, 20 আয়াত করে পড়লে, আপনাদের তো সিলেবাস হলো 3টা, হয় 5, নইলে 10, নইলে 20, যে কোনো একটা সিলেক্ট করেন। সিদ্ধান্ত আপনার। নাও ডিসিশন ইজ ইউর। সিদ্ধান্ত কার? 5 আয়াত, 10 আয়াত, 20 আয়াত পড়বেন তো? পড়বেন তো? গেল আমাদের 4 নাম্বার আমল। 5 নাম্বার আমল হলো, রমজান মাসে তারাবিহের নামাজ মিস দিবেন না। তবে তারাবির আগে 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখেন। অনেকে আছে রমজান মাসে রোজা রাখে কিন্তু নামাজে যায় না, এরকম মুসলমান আপনাদের ফুলতলায় নাই? আছে মানে অনেক বেশি আছে। এখন রমজান মাসে রোজা রেখে কয়টা ফরজ আদায় করলো? একটার 5 ওয়াক্ত নামাজ 5 বারে কয়টা ফরজ বাদ দিল? হিসাব করলে সে লাভে আছে না লসে আছে? জোরে বলেন, লাভে না লসে? বিরাট লসে আছে। 5 ওয়াক্ত নামাজ মিস করবেন না, পাশাপাশি তারাবির নামাজ মিস করবেন না। তবে তারাবির নামাজ পড়তে গিয়ে আবার তারাবির নামে তাড়াতাড়ি করে তামাশাও করবেন না, হক আদায় করে পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا
প্রত্যেকটা অক্ষর আপনারা বুঝতে পারছেন কিনা? জোরে বলেন, পারছেন কিনা? এইভাবে পড়বেন, এরকম না আলহামদুলিল্লাহ প্রথম বুঝা গেছে আর শেষে বুঝা গেছে, মাঝখানে কিছু বুঝা। দেখবেন রমজান মাসে কিছু মসজিদে লাস্টে শুধু ইয়ামালুন আর তামালুন বুঝা যায়, মাঝখানে কিছুই বুঝা যায় না। এরকম আছে না নাই? এরা হলো আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করা এই দুনিয়ার শ্রেষ্ঠ কুখ্যাত বেয়াদব। খালি হুজুরদের দোষ না, কিছু কমিটিরও দোষ আছে গো ভাই। এরা যখন শুনেন, আমিও তো ইন্টারভিউ নেই অনেক জায়গায়, আমাদেরকে অনেক মসজিদে ডাকে না ইন্টারভিউতে, অনেক মসজিদে ডাকে ইন্টারভিউতে। তো অনেক জায়গায় সভাপতি কয়, হুজুর ইন্টারভিউ তো নিচ্ছেন, একটু আমাদেরকে সায় দিয়েন। বললাম কি? কয় যার গতি একটু বেশি তারই ইয়েস করে দিয়ে দেন। তো হুজুরেরও খালি দোষ না, তবে কমিটি বলবে আর আমি তাই করবো এমনটা